আচ্ছা, আপনি কি জানেন মৃত্যুর পর কবরের ভিতরে কারা সবচেয়ে বেশি শাস্তি পাবে? কবরের ভিতরে শাস্তি কেন শুরু হয় আর কে তার প্রথম শিকার হবে? আপনি কি জানেন? আপনি কি কখনো ভেবেছেন আপনার দৈনিক ছোট খারাপ কাজও কি আপনার কবরে আযাবের কারণ হতে পারে? হ্যাঁ ভাই, হ্যাঁ। কবরের আযাব কে ভোগ করবে? মৃত্যু। মৃত্যু হলো এমন একটা সত্য যে সত্য থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি আর পাবেও না কখনো। এরপর তার শেষ গন্তব্য হয় পরকাল। পরকাল মানেই হলো কবরের জগৎ। আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক প্রাণশীল মাত্রই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইরা, মৃত্যুর জন্য আপনারা প্রস্তুতি কিনেছেন? আপনি একটু ভেবে দেখবেন। মৃত্যু আসলে মানুষকে শেষ দিক নির্দেশ করে। মৃত্যু মানুষকে নিয়ে যায় এক নতুন অবস্থানে। মৃত্যুর কথা ভাবলে কেমন জানি একটু গা শিরশির করে ওঠে। আর মৃত্যুর পরই হচ্ছে আপনার কবরের জগৎ। আর এই কবর হলো মৃত্যু ব্যক্তির প্রথম পরীক্ষার স্থান। এই পরীক্ষা শুরু হয় মৃত্যুকে কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে। দুজন ফেরেশতা মুনকার ও নাকির প্রশ্ন করে। ফেরেশতারা প্রশ্ন করে, মান রব্বুকা অমা দীনুকা অমান নবিয়্যুকা, অর্থাৎ তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। যদি সঠিক উত্তর দিতে না পারে তবে কবর তার জন্য শাস্তির কেবলমাত্র শুরু। হাদিসের পাতাগুলো যখন পড়া হয় এই কবরের আযাব সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে, এই আগুন সম্পর্কে, জাহান্নামের আগুন সম্পর্কে, তখন বুকের ভিতরটা কেমন জানি থরথর করে কেঁপে ওঠে। কবরের আযাব অনেক কঠিন। হাদিসে এসেছে মৃত্যুর পর কবরের ভিতরে মানুষ চাপা ও সংকীর্ণ অবস্থায় থাকবে। আগুনের ছোঁয়া ও শাস্তি অনুভব করবে। কবরের ভিতরে মানুষকে শুধুমাত্র তার গুনাহ ও দুনিয়ার আমল অনুযায়ী শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিশেষ ব্যক্তির কথা উল্লেখ করেছেন যারা কবরের আযাব সবচেয়ে বেশি ভোগ করবে। এই ব্যক্তিগুলো হলো যারা নামাজ ত্যাগ করেছে। নামাজ ইসলামের ভিত্তি, আল্লাহর সঙ্গে সম্পর্কের মূল সূত্র। যারা নিয়মিত নামাজ ত্যাগ করেছে তাদের কবরের প্রথম পরীক্ষা কঠিন হবে। যারা দুনিয়ায় নাপাক কাজে ব্যস্ত ছিল, প্রস্রাবের পরে পবিত্রতা বজায় রাখেনি, হাইজিনের অবহেলা, নামাজ বা ইবাদতের সময় সম্পূর্ণ পবিত্রতা না থাকা, ছোট মনে হলেও কবরের শাস্তিতে এটি একটি বড় কারণ হতে পারে। যারা মানুষের গীবত বা চগলখড়ি করে বেড়াচ্ছে, অন্যের খারাপ কথা ছড়িয়ে মানুষের মর্যাদা নষ্ট করছে, আল্লাহ তাআলার ন্যায় বিচারকে অবজ্ঞা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে কবর হয়তো জান্নাতের বাগান সমূহের ভিতরে একটি বাগান, না হয় জাহান্নামের গর্ত সমূহের ভিতরে একটি গভীর গর্ত। হাদিসে বর্ণনা এসেছে কিছু গুনাহগারের কবরের ভিতরে থাকবে ভয়ঙ্কর সাপ ও বিচ্ছু, যা তাকে শাস্তি দিতেই থাকবে। এই সাপ ও বিচ্ছু দুনিয়ার মতো নয়, এগুলো বিষ অত্যন্ত তীব্র। একবার কামড় দিলে যন্ত্রণা দীর্ঘস্থায়ী হয়, শাস্তি বারবার পুনরাবৃত্তি হবে। কবরের আযাব খুবই ভয়ঙ্কর, ভয় করুন।